সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল। মোহাব্বতে মোহাব্বতে আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরুজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুবহানাল্লাহ কোন? সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরুজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে, মিঠি মিঠি জ্বলেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মরিয়ম এসেছে। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে সিক্ত হতে হাওয়া মরিয়ম এসেছে। হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে। হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতা কুল হেসেছে। দুরুদ সালাম পরে তারা নূরকে বরণ করেছে। আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার রামনগরীর বাইরা রে, আল্লাহর নবীর আগমনে শুধু মানুষ কেন, কুল কায়নাত কেন, যাদের জবান নাই, যাদের জবান নাই, যারা বোবা ছিল, ওই চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত নবীর আগমনে খুশি হয়েছে। আমি বলি না, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবী বিখ্যাত মুফাসসির, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম এই কথা বলেছেন। বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খাসায়াতুল কুবরা কিতাবের মধ্যে নবীজির আগমনের ঘটনা এত সুন্দর করে প্রকাশ করেছেন। কানার দলে যদি পড়তো, এই কিতাব যদি দেখতো, তাইলে কেউ আর নবীর আগমনের বিরোধিতা করত না, ঠিক কিনা? ওই ব্যক্তি আল্লাহর নবীর সব চাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বানানো কোনো কথা নয়। আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে
আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমি রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি রাসূলুল্লাহর সবচাইতে নিকটে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর নিকটে থাকতে চাই কি চাই না? যেই ময়দান হাসরের ময়দান, কোনো দুনিয়ার কোনো মামার বাড়ি না, দুনিয়ার কারো শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান এমন একটা ময়দান, কোরআন শরীফের মধ্যে 30 পারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, মা বাবা সন্তানের পরিচয় দিবে না হাসরের ময়দানে, সন্তান বাবা মার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না। আহারে কত মানুষের সঙ্গে আপনি কত বন্ধুত্ব করেছেন, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, এ আমার উম্মত শোনো শোনো শোনো, কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সবাই ভুলে গেলেও আমি রাসূল তোমাদেরকে ভুলবো না। কি করতে হবে? নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে বেশি বেশি। বিশুদ্ধ হাদিস, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের হাদিস মেশকাত শরীফের 86 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে নাকি নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জায়গার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন। তাহলে যখনই দুরূদ শরীফ পড়ব, মোহাব্বতের সাথে পড়ব, রাজি আছি নাকি নাই? আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুছিত মনের জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আল্লাহ 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 আল্লাহ। আশিক রে সূরা আল ইমরানে আসে বর্ণনা, আল্লাহ 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 আল্লাহ। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দোলে দেখে না ইমানদারগণ জুলুস করো না। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে বড় দয়া করে মায়া করে পুত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে একবার উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীর মাহফিলে আসছি, এর চেয়ে বড় ভাগ্যবান আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? নবীর আগমনের গজল শুনলে ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। কথা বোঝা যায়? কথা বুঝেন? অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, আহারে রাতের বেলায় পশু পাখিরা পর্যন্ত মারহাবা বলেছে। এই কথা কিতাবের মধ্যে আমরা পেয়েছি, বানায় বলি নাই। আমার আব্বা এই কিতাব লেখে নাই, পৃথিবীর কোনো মানুষ লেখে নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যুগ শ্রেষ্ঠ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি 75 বার আমার নবীর দিদার পাইছেন। আপনি কয়বার দেখছেন? আমি কয়বার দেখছি? এই বল্টু চৌধুরী, সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, তুমি কতবার নবীজিকে দেখেছ? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি 75 বার নবীজিকে দেখেছেন। তিনি বলছেন জবান যাদের নাই তারাও সেদিন নবীজির আগমনে খুশি হয়েছে, মারহাবা জানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মত আল্লাহু আকবার, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, দয়াল নবীর আগমন, কামলিওয়ালা নবীর আগমন, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। তোমার মতো সদরুদ্দিন খুশি না হলে আমার নবীর কিচ্ছু আসে যায় না। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই চতুষ্পদ জন্তুগুলো রাতের বেলা গভীর রজনীতে আহারে একে অপরের নাচে আর বলে রাহমাতাল লিল আলামিন মারহাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুরা, রাতের বেলায় গোয়ালঘর থেকে আওয়াজ আসতেছে। আহারে ওই পশুর মালিকগুলো, বকরিগুলোর মালিকগুলো ভাবতেছে আমাদের গোয়াল ঘরে মনে হয় রাতের বেলা চোর ঢুকেছে। কে কথা বলে? তারা আস্তে আস্তে করে ওইটা ঘর থেকে ওইটা গোয়াল ঘরের মধ্যে গেলেন, গিয়া কানটা লাগাইছে। কানটা লাগায় দেখে আহারে মানুষের কোনো কণ্ঠ নয়, এটা কেমন যেন একটা আওয়াজ আসতেছে। শব্দটা হলো রাহমাতাল লিল আলামিন মারহাবা। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা খুব মনোযোগ দিবেন। তারা অবাক হয়ে গেলেন, আস্তে আস্তে করে দরজা খুলে ঘরের ভিতরে ঢুকলেন। গোয়াল ঘরের মধ্যে ডুইকা দেখে পৃথিবীর কোনো মানুষ কথা কয় না রে, পৃথিবীর কোনো মানুষের আওয়াজ না। চতুষ্পদ জন্তু যেই শব্দ, যেই কথা, যেই জিনিস কোনোদিন কানেও শুনি নাই, সেই জিনিস আজকে নিজের চোখে তারা দেখতেছে। বুবা প্রাণীগুলো নাচতেছে আর নবীর আগমনে মারহাবা জানায়। তারা ভাবতে লাগলেন ব্যাপার কি, এটা কি থেকে কি হয়ে গেল। তারা এবার চিন্তা করলেন, স্বামী স্ত্রী উভয় ভাবতে লাগলেন এটার সমাধান কি। তারা রাতের অন্ধকারে আরেক বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমাদের গোয়ালঘরের এই অবস্থা, পাশের বাড়ির গোয়ালঘরের কি খবর একটু দেখতে হবে। সুবহানাল্লাহ কন্যা। আস্তে আস্তে করে হাঁটি করে অপর বাড়িতে গিয়া দেখলো ওই বাড়ির গরু পশু পাখির মালিকগুলিও বাহিরে ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। তারা কয় ব্যাপার কি, এত রজনী, এত গভীর রজনীতে তোমরা কেন বাহিরে ঘোরাঘুরি করো? তারা বলল তোমরা কেন আমাদের বাড়িতে এত রাত্রে আসছে সেটা বলো। তারা বলল তোমরা কেন রাত্রে ঘোরাঘুরি করো সেটা বলো।
তারা বলল, না আপনারা কেন এই বাড়িতে আসছেন রাতের বেলা সেটা বলেন। তো তারা বলতে লাগলো, আমরা দেখতে পাইলাম গোয়াল ঘরের মধ্যে মানুষের মতো কে যেন কথা বলে, সাউন্ড আসতেছে, জাবানের আওয়াজ শোনা যায়, পশু পাখিরা তো কোনোদিন কথা বলে না, এই জন্য আমরা নজর করে দেখি রে আমাদের বেড়া বকরি উট দুম্বা উটগুলি কেমন যেন নাচতেছে আর একটা শব্দ উচ্চারণ করছে, সেটা হলো রহমাতাল লিল আলামিন মারহাবা, যেরকম সুবহানাল্লাহ। তারা কয়, তারা স্বামী স্ত্রী বলতে লাগলো, একই ঘটনা তো আমাদের গোয়াল ঘর থেকে আসতেছে। হায় হায়, পশু পাখিরা মারহাবা জানাই পাইতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। বলেন বলেন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ, পশু পাখিরা মারহাবা জানাই পাইতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। তুমি হইলা ইসলামের রবি, সুবহানাল্লাহ কোন, আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে যদি আমার আল্লাহ না বানাইতো, আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আমি বলি না তাফসির আহমদীর 504 পৃষ্ঠা খোলো কানার দল, যদি খোলো তাহলে দেখতে পাইবা তাফসির আহমদীর 504 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, আমার নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। আমি ছোটবেলা শুনেছি আমার মায়ের কাছে, কার কাছে? আমার মা কিন্তু নবী প্রেমিক। আমার মা আমাকে অনেক গজল শিখেছে। আজকে আমার মা অসুস্থ, আজকে 3-4 দিন যাবৎ আম্মু একটু বেশি অসুস্থ, আমার আম্মার জন্য দোয়া করুন। মাঝখানে আপনাদের কাছে দোয়া ছিলাম। আমার মা আমাকে অনেক গজল শিখেছে, অনেক গজল আমার মা আমাকে শিখেছে। আর অনেকগুলো গজলের মধ্যে একটা গজল এই মুহূর্তে মনে হয়েছে, আমি কইতাম নেই, আমরা নবীর পাইতাম চাইনি, নবীর দিদার চাই কি চাই না? নবীকে কিভাবে চাইলে কেমনে কইলে নবী দিদার দিব, নবী দেখা দিব, কথা হয়েছে সেইটা, কথা কোন ঠিক কিনা? তো আমার মা শিখেছেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব মহাব্বতে কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাই। নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজার দেশে বকিরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। সুবহানাল্লাহ কান। বনের যত পশুরা আছে, আমি না বললে আপনারা বুঝবেন না। আরে আল্লাহর নবী যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার বাড়িতে যখন আল্লাহর নবী দায়িত্ব নিলেন, কাজ নিলেন, ওনার ব্যবসা দেখার দায়িত্ব নিলেন, তিনি যখন নবীজিকে দায়িত্ব বুঝাই দিলেন, বন্ধুরে ওনার অনেক ভেড়া বকরি ছিল, এই বকরিগুলো নিয়ে নবীজি যখন জংলায় যাইতেন, জংলায় যাওয়ার পরে দুনিয়ার মানুষ দেখে না, আল্লাহ মানুষকে সবচাইতে বেশি জ্ঞান দিয়েছেন, কিন্তু মানুষ সেই জ্ঞানকে কাজে লাগায় না। দুনিয়ার মানুষ বুঝলো না, জংলার পশু পাখিরা বুঝলো। আল্লাহর নবী যেদিক দিয়ে হাঁটতেন, আহারে আকাশের মধ্যে মেঘমালা নবীজির ছায়া দিত। সুবহানাল্লাহ। জংলার পাখিগুলি আইসা নবীজির গায়ের উপরে ডানা দিয়া বাতাস করতো, যেরকম সুবহানাল্লাহ। পাখিগুলি নবীজির শরীর মুবারকের উপরে আইসা ডানা দিয়া উঠতে থাকতো, মানে নবীজিকে বাতাস দিত, যেরকম সুবহানাল্লাহ। আহারে শুধু তাই নয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উট ও আমার ভাইয়েরা আমার, বন্ধুরা হরিণ এবং বাঘ একটা আর একটা শত্রু, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি যদি জংলায় যাইতো গো,
বাঘ আর হরিণ একসাথে আইসা নবীর কদমে চুমা খাইতো। একটা আরেকটারে ধরার লাগিয়া পাগল, আর আরেকটা থেকে বাঁচার জন্য দৌড়। কথা কোন ঠিক কিনা? হরিণ কি বাঘ দেখলে জাগাত থাকে? কথা কেন? হরিণ কি বাঘ থাকলে জাগাত থাকে? বাঘ দেখলে জায়গায় থাকে না। কিন্তু সেই হরিণ আর বাঘ, ঠিক আছে, দুইটা একসাথে নবীর কদমে চুমা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই বনের অজগরে ফানা ধরে নবীজিকে ছায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলে শেষ করতে পারবো না। এই যে নবীজির শান ও আজমত, এই কথাগুলি গজলের মধ্যে উঠেছে, এই কথাগুলি তুলে ধরেছে। কেমনে তুলে ধরছে? নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজার দেশে বকিরি চড়াইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখি গণে বাতাস করত গাই গো নবীজি কোন সাধনে পাই, বলেন কোন সাধনে পাইব তোমার নবীজি কোন সাধনে পাইব। বনের অজগর নবীজিকে নবীর সামনে এসে নবীর ছোবল দিত না। নবীজির সামনে আইসা মাথাটা দিয়া যেন নবীর উপরে রৌদ্রের আলো না পড়ে সেজন্য মাথা দিয়া নবীজির ছায়া দিত। সুবহানাল্লাহ কোন। এই গজলের মধ্যে এটাও আছে। গজলের মধ্যে কি এটাও আছে? এটা গাইতে গেলে আসলে অনেক অনেক হাই স্কেলে বলতে হয়, যার কারণে এই মুহূর্তে আমি বলতে পারছি না। যে বনের অজগরে শিরে ছায়া ধরে, শির মানে কি? মাথা। শির মানে কি? মাথা। বনের অজগরে শিরে ছাতা ধরে মেঘমাল্লা ছায়া দিত গায়ে। সুবহানাল্লাহ কইতেন না? তোমারও এই মুজিজা দেখে বিবি খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু, এই দেখেন প্রেমের আলোচনা। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পছন্দ করেন নাই। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওনার ব্যবসার মধ্যে শুধু বরকত আর বরকত। কি রে ঘটনা কি? তিনি নজর দিলেন নবীজির দিকে। তিনার বয়স হলো 40 আর নবীজির বয়স ছিল 25। সুবহানাল্লাহ কোন। কি ব্যাপার? তো তিনি দেখলেন নবীজি যেদিক দিয়া যায় মেঘমাল্লা নবীজির মাথার উপরে চলে, নবীজি যেদিক দিয়া যায় ওদিক দিয়া পশু পাখিরা নবীজির গায়ের উপরে বাতাস করে। সুবহানাল্লাহ কোন। বন জঙ্গলের পশু পাখি, হরিণ, বাঘ, সাপ সব একসাথে। সুবহানাল্লাহ কোন না? আর নবীজি বেড়া বকরির কাছে হাঁটতেও হয় না, এইগুলা মনের আনন্দে খেয়ে দে নবীজির সঙ্গে চলে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা তিনি ভাবতে লাগলেন, ব্যাপার কি রে, এটা তো যেমন তেমন ব্যক্তি না। তিনি আল্লাহর নবীর প্রেমে পড়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তিনি তার বান্ধবী, কিতাবের মধ্যে আসছে বান্ধবী নাফিজা, নাম কি? নাফিজারে দিয়া প্রস্তাব দিছে। সুবহানাল্লাহ কোন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্বে বিবাহ হয়েছিল। পূর্বে কি হয়েছিল? উনি অনেক সুন্দর ছিলেন, পূর্বে বিবাহ হয়েছে, কিন্তু ওই স্বামী ভালো না হওয়ার কারণে এই বিবাহ বিচ্ছেদ হয়েছে। সুবহানাল্লাহ কোন না? তো পরে তিনি ভাবলেন আরবের মানুষের এখন মনুষ্যত্ব নাই, বিবাহ করলে ওইরকমভাবে তারা ওই নজরে দেখে না স্ত্রী কিভাবে পরিচালনা করবে, আমি আর বিবাহে বসবো না। কে বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এটা ওনার কঠিন চূড়ান্ত সিদ্ধান্ত। যখন নবীজিরে দেখলেন, সুবহানাল্লাহ কোন না, যখন দেখলেন সব একসাথে এক ঘাটে পানি খায়, আরে কি ঘটনা রে, কি আজব ব্যক্তি, তখন তিনি কি করবে? নাফিজার কাছে বলতেছে, আমার তো একজনের পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ কোন না? নাফিজা বলতেছে, এই বয়সে এখন তুমি না বলছিলে আর কাউকে বিবাহ করবে না, তো তুমি বলতেছো একজনের পছন্দ হয়েছে। হ্যাঁ। কাকে? মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। তখন তো নবীজির নবুয়ত প্রকাশিত হয় নাই। আমার দেশে বল্টু চৌধুরী, আমার দেশের ডাব্লিউ কোম্পানি আছে না নাই? এখন নাই, আমরা কই আর কি যে ডাব্লিউ বুঝেননি? ডাব্লিউ মানে বাতেল। এই কিছুদিন আগেও কইছে নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়ত করছে। এই খবর পাইছেন আপনারা? আপনার কানও পুচ্ছেন এটি? ওই 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউজুবিল্লাহ কোন না? আরে ছাগল, আল্লাহর নবীকে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আদম আলাইহিস সালাম যখন মাটি, এবং আদম আলাইহিস সালামের মাটি আর রূহ আলাদা, একসাথে হয় নাই। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। জোরে কোন সুবহানাল্লাহ। 86 অন্যতম হাদিস,
তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, তিনি বলছেন যে আদম আলাইহিস সালামের রুহু একদিকে, বডি আরেকদিকে একত্রিত আল্লাহ করেনও নাই, ঠিক আছে, দেহের ভিতরে রুহু দেনও নাই, তার চেয়ে বহু আগে আল্লাহ আমার নবী বানায় রাখছে, যেরকম সুবহানাল্লাহ। আর হেতে কয় নবী বলে 40 বছর বয়সে নবুয়ত পাইছে, আলিক কি কোনহানের। এদের যে কি অবস্থা হবে, কথা কোন ঠিক কিনা, এদের খুব মারাত্মক কঠিন অবস্থা হবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা। তো তারা তো এগুলো জানে না, তারা তো এগুলো বুঝে না। তাহলে এখানে 40 বছর বয়সের বিষয়টা কি হবে? 40 বছর বয়সের বিষয়টা হবে নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশিত হয়েছে, প্রকাশিত। উনি তো নবী, কিন্তু আল্লাহ 40 বছর বয়সে আইসা আল্লাহ বলছেন আপনি এবার প্রকাশ্যে দাওয়াত দেন, যেরকম সুবহানাল্লাহ। নবীর বয়স যখন কত? 40। নবীজির বয়স যখন কত? 40। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে যে আপনি কি করেন, একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা আমার ভাইয়েরা আমার বন্ধুরা মনোযোগ আছে, কথা বুঝতেছেন? নবীজি 40 বছর বয়সে কি হয়েছে? নবুয়ত প্রকাশিত হয়েছে। সাইন করলাম, ইমান সাফ করতে হইব। যদি কয় 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তো বললাম ইমান গেছে। কি গেছে? ইমান গেছে। তো এরা তো বুঝে না, ওই যে সারা জীবন জনম খাইছে ফেতরা, কথা কয় না ঠিক কিনা? সারা জীবন ফেতরা খাইছে, ফেতরা খাই মৌলবী হয়েছে, এরা তো উত্তর দক্ষিণ চিনে না, কিতাবাদি তো পত্রিকা পড়বো, কথা কন ঠিক কিনা? যার কারণে আজকে নবীজির সম্মান নিয়ে টানা এসরা করে। মনে রাখবেন, নবীজির শান ও আজমত নিয়ে যারা টানা এসরা করবে এদের জন্মে ভেজাল আছে, এদের জন্মে কি আছে? আরে আমি কইলে এক কথা, আল্লাহ কোরআন বলতেছে অতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ কোরআনে বলছে, এই ওলীদ বিন মুগিরা, আরে কথা তো একদিক থেকে আরেক দিক কইতাম না কুদুরা। ওলীদ বিন মুগিরা আরবের বিখ্যাত কবি ছিল, তো সে তখন ওই সময় নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন দেখতেছে সব মানুষ নবীর প্রেমিক হয়ে যেতেছে, যেরকম সুবহানাল্লাহ। এ ওলীদ বিন মুগিরা কইতেছে, কি রে ব্যাপার কি, এমনি মানুষ লুটে পড়তেছে। আরবের তখন বিখ্যাত কবি সে কইলো যে আমিও যাইয়া দেখি ঘটনাটা কি। তখন তার আবু লাহাব, আবু জাহেলে, হ্যাঁ, আইসা যখন বলছে এই ঘটনা, সব তো আমাদের পক্ষে তো আর কেউ নাই। ওই কি কও? তারা তাকে পাঠাইছে মূলত। সে যখন গেছে, গিয়ে সেরা নবীজির সামনে বসার পরে, নবীর সাথে কথা বলার পরে সে বুঝতে পারছে তিনি আল্লাহর নবী, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কপাল কি পোড়া, ঈমান আনছে না। কেমনে আনছে না এবার দেন। সে যখন বুঝতে পারছে তিনি আল্লাহর নবী, বুঝার পরে তিনি আবার ফিরে আসছে। আমি কিন্তু সারসংক্ষেপ বলতেছি, বিস্তারিত বলতে গেলে এদিকে অনেক সময়ের ব্যাপার। ফিরে আসছে, আসার পরে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে, তৎকালীন নবীজির সময় কাফের, কাট্টা কাফের, এরার কাছে গিয়ে কইতেছে উনি তো সত্য আল্লাহর নবী, যেরকম সুবহানাল্লাহ। কারণ তার তো সে কবি তো যেমন তেমন মানুষ হইতে পারে না, তার তো জ্ঞান ওইটা খাড়াইছে। তখন দেখছে যে হ্যাঁ, অদৃশ্যের জ্ঞান তিনার মধ্যে আছে, যেরকম সুবহানাল্লাহ। তখন সে বুঝতে পারছে, চিনছেও। তখন ওরা ধরছে, তুমি যদি জাগ্যাও, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমাটা পড়ো, তা আমরা আর কিচ্ছুই থাকতো না, বাপদাদার ধর্ম সব শুনকালি, কথা বুঝছেন নি? এই কথা যখন বলছে, সে আর কালিমাটা পড়ে নাই, ওই বাপদাদার ধর্ম লিয়া পড়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। এবার সেও নবীজির শান ও আজমত নিয়ে টানা হেসরা শুরু করছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ জানায়া দিলেন, আহারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে এই যে কিতা ওলীদ বিন মুগিরা, তার ব্যাপারে আল্লাহ কোরআনে জানেন অতুল্লিম বাদা জালিকা জানেন। আমি আয়াতটা পুরো হাফেজ সাহেব, হাফেজ সাহেব, আচ্ছা যাই হোক, অতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ বলছেন এই কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমার নবীর সঙ্গে যারা কটূক্তি করে, নবীর সামনে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে গালি দিচ্ছেন, বলছেন জারর সন্তান। কি বলছেন? জারর সন্তান। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জারর সন্তান কইছে।
এই কথার উপর আমরা সন্তুষ্ট, যেরকম সুবহানাল্লাহ। এবার ওলীদ বিন মুগিরা কয়, কি রে, আমার আব্বা তো ওলীদ, কথা বুঝেন নাই? আর মুগিরার সন্তান আমি ওলীদ, ঠিক আছে, তো আমারে যার সন্তান কইল, ঘটনা কি? নবীর কাছে দৌড়ে গেছে। নবীর কাছে দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবী কয়, তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি যাকে বাপ বলে ডাকতেছো সে তোমার বাপ না। আল্লাহু আকবার। আয় 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 আয়, নবী বলে দিল গোপন সত্য, গোপনের গোপন নবীজি জানায় দিলেন। এবার ওলীদ বিন মুগিরা দৌড়ে মার কাছে গেছে, তরবারি হাতে নিয়ে গেছে, নাঙ্গা তরবারি, কয় মা সত্য কথা কো, নাইলে এক কূপ দিয়া গর্দান হালায় দেবো। আল্লাহু আকবার বলেন। মা, এই আপনি আমি কতটুকু সত্য, আমি আপনি যাকে বাবা বলতেছি আদৌ সে বাবা কিনা একমাত্র জানে কে? মা। মা কে জানে? বুঝেন নাই? আমরা জানি আমাদের মা বাবা তো অবশ্যই হক, আপনাদের বোঝার জন্য বলতেছি। দুনিয়াতে অনেক পরকীয়া হয় না? হয় কিনা? তাহলে একজন ব্যক্তির সংসার করছে, তারপরও পরকীয়া লিপ্ত, এখন সে যদি অবৈধভাবে মেলামেশা করে, তাহলে সন্তানটা কার থেকে আসলো? ওই যে অবৈধ পুরুষ থেকে না তার বৈধ পুরুষ থেকে, স্বামী থেকে? এটা তো আমরাও কেউ বলতে পারবো না। পারবো? কথা কেন পারবো? যে মেলামেশা করছে সেই কিন্তু কইতে পারবে, তার কিন্তু জানা আছে, কথা কয় না। তো সে গিয়া কয়, মা সত্য কথা ক, নবী কখনো মিথ্যা কয় না। সুবহানাল্লাহ কন। আমার নবীজি কখনো মিথ্যা বলে না। আরবের সবাই নবীজির আল আমিন বলে। তুই সত্য কথা ক। নবী বলছে, আমি জারদ সন্তান, সত্য কথা যদি না কও আমি গর্দান উড়ে দেব রে। তোর বাড়ি নিয়ে ধারায় গেছে। এবার মা আস্তে আস্তে কয়, বাবা রে, তোর বাবা আরবের সবচেয়ে একজন ধনী ব্যক্তি, কিন্তু তোর বাবার সন্তান জন্ম দেওয়ার সে ক্যাপাসিটি ছিল না। নাউজুবিল্লাহ কন না। সন্তান জন্ম দেওয়ার সে ক্যাপাসিটি ছিল না। আরো ভাঙ্গা কেমন লাগবো? সন্তান জন্ম দেওয়ার সে ক্যাপাসিটি ছিল না। না থাকার কারণে আমি আমার শারীরিক তৃপ্তি মিটানোর জন্য তোর বাবার চাকরের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি। অবৈধ মেলামেশা করার পরে তোর জন্ম হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী জানে কি জানে না? আরে কথা কয় না, জানে কি জানে না? স্পিকারটি যদি বালা হয়তো তো বুঝতেন ওয়াজ। আমি নিজেও কথা কম মজা হয় না, কারণ হলো সাউন্ডটা কানে আয় না, আর সাউন্ড যখন কম আসে তখন জোরে কথা কম লাগে, গলার মধ্যে প্রেশার পড়ে। স্পিকারগুলো অবশ্যই শুক্রবারে বলে গেছি, হয়তো আমাদের নতুন কমিটিরা আসছে, ওনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ দক্ষতার সাথে সামনের দিকে আগাই যাবেন আপনাদের সাপোর্ট নিয়ে। তো এগুলোও হয়তো মাসখানেকের মধ্যে ইনশাল্লাহ পরিবর্তন করে ফেলবে, আমি আশাবাদী। কারণ এগুলো ছাড়া আলোচনা জমে না, আমার জানবাড়ি জেগেছে। সুতরাং এগুলো আপনারা দৃষ্টি দিবেন। যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর নবী জানে কি জানে না? কাল লগে মেলামেশা করছে এই খবর নবীর কাছে আছে। আরে সোল্লার ফুটবল নবী বলে কিচ্ছু জানে না। আরে তো আর কি প্রমাণ দিত? আর কি প্রমাণ তোমরা চাও? তখন সে বুঝতে পারছে আমি যাকে বাবা বলি, দিনের নবী মুস্তফা যে বলেছেন এটা আমার বাবা নয়, তাহলে কথা তো সত্য। যেরকম সুবহানাল্লাহ। তার মানে নবীর শান মান নিয়ে যারা টানা হিসা করে, উল্টা পাল্টা কথা বলে, আল্লাহর কোরআন বলছে জালিকা জানিম, তারা হচ্ছে জারজ বিজর্মা। তারা কি বিজর্মা? এই গালি দিছে কে? ইংরেজিতে কি কয়? বাস্টার্ড নাকি সারে আছে রো। হ্যাঁ, তাহলে এই ইংরেজি কোন আর আরবি কোন বাংলা কোন? তোমাদের জন্মে ভেজাল আছে, কথা কোন ঠিক কিনা? নবী হচ্ছেন দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী। ওনার শান ও আজমতকে নিয়ে কটূক্তি করার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আর বেশিক্ষণ কথা বলবো না। আমি বলেছিলাম যে আমি 1 ঘন্টার মধ্যেই কথা বলবো। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা, বুখারী শরীফের হাদিস 5001 নম্বর হাদিস, 5001 নম্বর হাদিস, বুঝেন নাই? 5000 কত? 1 হাদিস নাম্বার কত? 5001। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন সোমবারে সুবহ সাদিকের সময় নবী যখন ধরার বুকে তাশরিফ আনলেন, তখন নবীজির চাচা নাম কি? জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি এতিম অবস্থায় আসছে। নবীজি কি অবস্থা আসছে? নবীজি দুনিয়ায় আসার 6 মাস আগে নবীজির আব্বা চলে গেছে। কথা খেয়াল করেন। তাহলে
নবীজির আব্বা যে কি বলতেছিলাম, হ্যাঁ, নবীজির আব্বা নবীজির আসার 6 মাস আগে কি করছেন? পর্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবুল আহাব কিন্তু, এই কথাটা শুনেন, আমার ওয়াজ কিন্তু আমরা মনে অনেক বিরক্ত হয়ে গেছেন। আরে আশেক তো বেশি লাগে না, আমি তো প্রথমেই কইছি আশেক কি বেশি লাগে? তো আবুল আহাব কথা পয়েন্টটা বুঝেন, এটা বুখারীর হাদিস, আমার বাপদাদার বানানো কোনো কথা নয়। আবুল আহাব কিন্তু নবী হিসাবে খুশি হন নাই। যে আবুল আহাব চিন্তা করছে আমার যেই ভাই মরে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে, মানে পর্দা করেছে, সে তো তার বাসায় বলতেছে সেই ভাইয়ের ঘরে ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ না, আমার ভাই যেটা নাই ওর ঘরে কি হয়েছে? ছেলের সন্তান হয়েছে, তাহলে তার বংশ তো দাঁড়াইলো। সুবহানাল্লাহ না, সেই খুশিতে আবুল আহাব এই আঙ্গুলি দিয়া, তর্জনী কিতাবের মধ্যে আসছে, এটারে কয় তর্জনী আঙ্গুলি। কি আঙ্গুলি? তর্জনী আঙ্গুলি বা শাহাদত আঙ্গুলি। এই আঙ্গুলি দিয়া ইশারা দিয়া ওই সোয়াইবা যে খবর লিয়া গেছে আপনার বাতিজা দুনিয়া আসছে, ওই সোয়াইবার আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয় আজ থেকে তুমি আজাদ হইয়া গেলা, মুক্ত হইয়া গেলা, আমি খুশি হইয়া তোমারে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগতম, জিন্দা নবীর আগমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন, অন্তরের কানটা লাগে শোনেন আমার কথা কিন্তু শেষ পর্যায়ে। আমার নবী, দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন। নবীজির আগমনে নবী হিসাবে নয়, বাতিজা হিসাবে খুশি হইয়া উনি ওনার দাসী সুয়াইবাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। বললেন যে তুমি আর আজকের থেকে আমার দাসী না, তুমি আজাদ, তোমারে মুক্ত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, মানে খাসার পাখিকে ছেড়ে দিয়েছে, গোটা পৃথিবীতে যেখানে মনে চায় বিচরণ করতে পারবে, সে মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তো সুয়াইবা এখন আজাদ, সুয়াইবা এখন মুক্ত। এই যে মুক্ত করে দিছে, আবুল আহাবের ইন্তেকালের মরার 1 বছর পরে, কয় বছর পরে? 1 বছর পরে আবুল আহাবের পরিবারের সদস্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন। কয় বছর পরে? মনোযোগ নাই। কয় বছর পরে? 1 বছর পরে তিনি স্বপ্নে দেখলেন। তিনি স্বপ্নে যুগে দেখলেন, আবুল আহাবকে দেখলেন, তিনি অনেক কষ্টের মধ্যে আছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ভাই আবুল আহাব, তুমি আমাদের থেকে চলে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে, তুমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমার কি অবস্থা? আবুল আহাব ডাক দেয়া কয়, ভাই রে, আমার ভাই শোনো, আমি দুনিয়ার থেকে আসার পরে আমার কঠিন আযাব হচ্ছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি। তবে আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার বাতিজা দুনিয়ায় আসছে, এই খবর নিয়ে আমার দাসী যখন গেছিল, আমি তারে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তারে মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে প্রত্যেক সোমবারে আমার এই তর্জনী আঙ্গুল দিয়া এক ধরনের মিষ্টি পানি বের করে দে। ওই পানি পান করে আমি আবুল আহাবের আযাব, ওই পানি পান করার কারণে আমি আবুল আহাবের সপ্তাহে সোমবারে আমার আযাব হালকা হয়ে যায়। একটা কাট্টা কাফের, যার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল, সূরা নাজিল হয়েছে, সূরা লাহাব, কথা কোন ঠিক কিনা? সে বলছিল, সে আর তার স্ত্রী দুইজন মিল্লা কইছিল, ধ্বংস হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 হাত। নাউজুবিল্লাহ কইতেন না? উল্টা আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। রিপ্লাই করে দিছে, আমার নবী নয়, তোরার হাত, তোরার বংশ, তোরার সব কিছু ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ। নবীরে গালি দিলে উত্তর দেখে, প্রমাণ কোরআনে পাইছেন না? নবীরে কটূক্তি করলে উত্তর কে দেয়? আল্লাহ। সাবধান, এই জন্য নবী আমার দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীর আগমনে কাট্টা কাফের খুশি হয়েছে। প্রত্যেক সোমবারে, বুখারী শরীফের হাদিস, প্রত্যেক সোমবারে
তিনার কবরের আযাব হালকা হয়ে যায়। তর্জনী আঙুল দিয়ে এক ধরনের মিষ্টি পানি আসে, ওই পানি পান করে তৃপ্তি পায় এবং ওই সোমবারে তার আযাব হালকা হয়ে যায়। আমার প্রশ্ন আমার নয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লামা আব্দুল কি বলে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই, ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাই, ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাই, এরকম বিশ্ববিখ্যাত সমস্ত বুজুর্গানে দিন কি বলছে জানেন? তারা বলছে, বসেন, তারা বলছে যে আমরা ইমানদার, আমরা নবী প্রেমিক, আমরা নবীর মোহাব্বতের লোক, আমরা নবীর ইশক, আমরা নবীর আশেক, আমরা যদি নবীর আগমনে খুশি হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তিগুলি মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। একটা কাট্টা কাফের যদি নবী হিসাবে খুশি হইল তো আমার মনে মাফি করে দিল, কারণ নবী মানলে তো সেই মান নেন লইল, নবী তো মানে নাই, বাতিজা হিসাবে খুশি হয়ে যদি এই যা পায়, আর আমরা নবী, আমরা কি নবী হিসাবে মানি, আমরা নবী হিসাবে বিশ্বাস করি, নবী হিসাবে মেনে ওনার আগমনকে সাধুবাদ জানাই, স্বাগতম জানাই, র্যালি করি, জুলুস করি, মিলাদুন নবীর মাহফিল করি, তাবারুক বিতরণ করি, আমাদেরকে ক সুন্নি না সিন্নি? আরে সিন্নি আমরা দুনিয়ায় খাইছি, তোরা আগ করে যেন চাইয়ে দিছ, পরকালেও আমরা সিন্নি খাইম, তোর চাইয়ে থাকবি। কথা কোন ঠিক কিনা? চিন্তা করবেন পজিটিভ, চিন্তা করবেন কি পজিটিভ। আমরা কব সিন্নি খুর, আমরা কব জিলাপি খুর, আমরা কব বিরিয়ানি খুর। হ্যাঁ, আমরা দুনিয়াতে আইছি, নিজে খাই, মানুষে খাওয়াই, তোরা খালি জিবরা টাটকাস আর কেন আগ করে চাইয়া থাক। তো চাইয়া দুনিয়াও রইছ, পরকালে থাকবি, ডান্ডার ফিটা জন গাতির মধ্যে পড়বো, তখন বুঝবা যে আমরা যে সিন্নি কইছ। কথা কোন ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ, আমার ওয়াজ শেষ, স্বয়ং রাসূলুল্লাহ, ওনার কোনো দোষ নাই, ওনার কোনো ত্রুটি নাই, ওনার কোনো ভুল নাই, সেই স্বয়ং রাসূলুল্লাহরে তহমত দিছে জাদুকর, সেই নবীজিরে কত রকমের তহমত দিছে না? নবীজিরে মারতে গেছে, নবীজিরে কত অপবাদ দিছে, নবীজিরে মক্কা থেকে তারাই দিছে। আর আমি তো সদরুদ্দির বলা বদরুদ্দি, আমরা হলে তো সুন্নি না সিন্নি, আরো কত তানে কইব। কথা কোন ঠিক কিনা? আমরা কত শুধু সইয়া রইয়া নিবেন, শুধু গায়ে কি করবেন? সইয়া রইয়া নিবেন। তোরার দিন দিছে। আর দুনিয়া সিজুন, নবীর হাদিস, আর দুনিয়া সিজুনুল মুমিনিন ও জান্নাতুল কাফের, কাফেরদের জন্য দুনিয়া হইছে বেহেশতখানা, আর মুমিনদের জন্য হইছে কয়েদখানা, জেলখানা। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আমরা দুনিয়ার সুখ চাই না, আমরা চাই পরকালে সুখ। কথা কোন ঠিক কিনা? আমরা যা মনে চাই তারা ছেড়ে দিলাম, যা মনে চাই তাকে ছেড়ে দিলাম নবীর কারণে, আর নবী এবং আল্লাহ রাসূলের মহব্বতে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা নবীর আগমনে জুলুস করছি, আমাদের পরবর্তী জেনারেশন, ভাই ভাতিজা, নিজের সন্তান, আহলে আওলাদ, পরিবার পরিজন সব দিলে গাড়ি গেড়ির দইরা হাতে দইরা মসজিদে নিয়ে আইবেন। আমি পালন করছি, তুই শিখ। সুবহানাল্লাহ লাগুন না? কথা বুঝেন নাই? সাইরা দিয়েছেন তো এটা ওহাবি হইব, ডাব্লিউ হইব, দইরা আনবেন, আইনা মসজিদে বহাইবেন, হুজুরের ওয়াজ শোনাইবেন, মিলাদুন নবীর জিলাপি তারে দিয়ে বিতরণ করাইবেন, তারে দিয়ে কিনাইবেন, গরিব দুঃখীর মিলাদুন নবীর সময় গরিব দুঃখীদের হাতে 2 4 5 টাকা 10 টাকা যা পারেন দিবেন, তার হাতে দিবেন। আপনি তো করে গেছেন, আপনার পুত্র জানি করে, হয় না? কথা ঠিক নেই? নাইলে সুন্নিয়ত কায়েম হইব কেমনে? সুন্নি এটা ফয়দা হইব কেমনে? কথা কয় না? ঠিক, আমার কথা ঠিক আছে? কথা আর বাড়ায় লাভ নাই। নবীর আগমনে খুশি হইছি তো হইছি, বর্তমান যেই, অতীত যা, বর্তমান যা, ভবিষ্যতেও তা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম हबीब अल्लाह, आप है महबूब इलाही, शान है आपका निराली, जिसने पाया तेरी गुलामी उसने पाया है सुल्तानी। या नबी सलाम आया
ইয়া হাবিবাল্লাহ নবীজি মদিনা হইতে সব কিছুই পারেন মোদের লাশ কবরে শুয়াইলে লয়েন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব তুল্লাহ নবীজি গো ও গো মায়ার নবীজি আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না আরে শোনাইলে কেহ শুনে না শুনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ও আল্লাহ আমার নবী সবসে বালা ও আল্লাহ গৌসুল আজম ইমামত কা অন্নকা গৌসুল আজম ইমামত কা অন্নকা জলওয়ায়ে शाने कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में आ जाए खाजे गान खाद गौरे बेनवाज खा जाए खाजे गान खाजा गौरे बेनवाज उस मैना दिल मिल्लत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बज में हिदायत गौसुल आजम हजरत शाह गौसे मज भंडार गौसुल आजम हजरत शाह गोलाम रहमान शाहन शाये बेलायत फे लाको सलाम मुस्तफा जाने रहमत फे सलाम शमे बज में
সৈয়দ মুর্শিদ হযরত নূর নগর সৈয়দ মুর্শিদ হযরত নূর নগর শাহেনশাহ বেলায়ত ফেলা को सलाम मुस्तफा जाने को सलाम शामे बज में हिदायत फे सैयद मुर्शिद बाबा बाबा मोइनुद्दीन सैयद मुर्शिद हज़रत बाबा भाई दिन शहंशाह बेलायत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शामे बज में या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या फाके फंजातुन लाखो सलाम या फाक पंजातुन लाखो सलाम या फाक पंजातुन लाखो सलाम या पंजातुन हम हुसैन लाखो सलाम हुसैन लाखो सलाम या फाके पंजातुन लाखो सलाम या फाके पंजातुन लाखो सलाम या फाक हमें কারবালার কদরে স্মরণ করো কারবালার প্রান্তরে স্মরণ করো প্রাণে খুলে সবাই নামাজ পড়ো ইয়া ফাক पंजातुन लाखो सलाम या फाक पंजातुन लाखो सलाम बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही صالح صلى عليه وآله سلم يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه شكرا لكم الحمد لله أرجو الحمد لله আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত হয়েছে নবীর সানাখা বয়ান হয়েছে নবীজির মিলাদ এবং কিয়াম শরীফ হয়েছে ইসমে জাতের জিকির হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একত্রিত হয়ে এই ইবাদত বন্দি করার তৌফিক দিয়েছেন আমরা একবার জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ বর্তমান এই সময়ে বাংলাদেশের বহু মুসল্লি যারা ঈদ মিলাদুন্নবীর রাত্রে উদযাপন করেছে কিন্তু বর্তমানে ঘুমাইতেছে বুঝেন নাই 10টা 10:30 শেষ হয়ে গেছে আমি বদনাম করতেছি না মানে আমি বলতে চাচ্ছি যে আমরা প্রায় রাত্র 12টার উপরে বেজে গেছে আমরা এখনও সজাগ আছি আলহামদুলিল্লাহ কইতেন না অর্থাৎ অন্যদের তুলনায় একটু সময় বেশি আমরা পার করতে পারছি এই জন্য আরেকবার উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন রাত্র অনেক হয়ে গেছে তো আর দীর্ঘায়িত হবে না তো আপনারা আজকের রাতটাকে যেমন তেমন রাত মনে করে অবহেলায় কাটাই দিলে হবে না মন মানসিকতাকে মজবুত করেন দোয়া মোনাজাতে মন থেকে আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন মন থেকে চাইবেন কারণ কিতাব সাক্ষী দিচ্ছে যে আজকের রাতটা হচ্ছে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ রাত সুবহানাল্লাহ বলেন না আমি মন গড়া কথা বললে আমার কথা শোনার কোনো দরকার নাই তো বলে হুজুর সবচেয়ে শ্রেষ্ঠ রাত্র তো কদরের রাত
এরকম প্রশ্ন আছে না? কদরের রাতের চেয়েও আজকের রাত আফজল, উত্তম, যেরকম সুবহানাল্লাহ। প্রমাণ লাগবো? প্রমাণ দিতাম। আমার কি মোবাইলের মধ্যে অনেক কিতাব আছে, সিয়াসিত্তার সবগুলো কিতাব আছে আমার মোবাইলে। ওমা আলহামদুলিল্লাহ তো কয় না। হ্যাঁ বুঝছেন, আমি সিয়াসিত্তা এটা আরবি শব্দ। এই সিয়া হইছে সহি শব্দের বহু বচন। সহি, সহি এটা হইছে এক শব্দ, এক বচন। সহি কি এক বচন, এই বহু বচনে কয় সিয়া। বহু বচনে কি কয়? সিত্তুন মানে হচ্ছে ছয়। কত? সিয়া সিত্তা মানে ছয়টা বিশুদ্ধ কিতাব। সুবহানাল্লাহ কইতেন না? বলে যদি কখনো কোনো হুজুর বা কেউ বলে যে সিয়াসিত্তার দলিল আছে, সিয়াসিত্তার কিতাব আমার কাছে আছে, তার মানে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, তারপর একটা কি নাসাই শরীফ। কয়টা কয়টা বললাম? এই ছয়টা। কয়টা? ছয়টা। হ্যাঁ কি বলছেন? এই ছয়টা কিতাব পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব, সবাই মানে যেগুলো বিশুদ্ধ। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবার বলেন বুখারী শরীফ, বলেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। কয়টা হয়েছে? এই ছয়টাকে বলা হয় সিয়া সিত্তা। ঠিক আছে, কথা বুঝতে পারছি? ওই যে কইলাম না বুখারী শরীফের পরে মুসলিম শরীফ, দ্বিতীয় স্থানে মুসলিম শরীফ, বুখারী শরীফের পর পরে যার স্থান। সুবহানাল্লাহ কইতেন না? এই সিয়াসিত্তার কিতাবগুলো আমার মোবাইলে আছে। মোবাইল থাকলেই হ্যাঁ বাজে জিনিস থাকবে বিষয়টা এরকম না। প্রত্যেক নিউটনের 3 নম্বর সূত্রটা কি, এটা আমরা মোটামুটি বিজ্ঞানের ছাত্র না হইলে অন্যরা জানি। কথা কন ঠিক কিনা? ইমাম কাস্তুল্লানি, ইমাম কি কাস্তুল্লানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি প্রশ্ন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের রাত উত্তম নাকি শবে কদরের রাত উত্তম, উত্তরে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদতের তথা আগমনের রাত হলো উত্তম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা কইছি বানায় কইছি না কিতাবে আছে? ব্যাখ্যা দিলে অনেক সময়ের ব্যাপার, আমি ব্যাখ্যা দিতেছি না। ইমাম কাস্তুল্লানি রহমতুল্লাহের কথাটা শুধু আপনাদেরকে শোনাই দিছি। ঠিক আছে, ওনার কথাটা শুধু আপনাদেরকে কি করছি? শোনাই দিছি। এখন বলবেন হুজুর এই যে কথাটা কইলেন এটা কোন কিতাবে আছে? আবার কিতাব নেন। পৃথিবী বিখ্যাত ইমাম কাস্তুল্লানি রহমতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল লাদুনিয়া, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের প্রথম খণ্ডে 145 পৃষ্ঠার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বানায় গেছি না কিতাবে আছে? যেটা কিতাবে আছে এটা মানুন লাগেনি। কিতাবে থাকলে যদি না মানি তাহলে আমি বেঈমান। সাফসুপ কথা, ক্লিয়ার কথা। তো আমি আবার নতুন করে ওয়াজ শুরু হয়ে গেছে, যাক স্টপ। কারণ বলা শুরু হলে আবার নতুন ওয়াজ শুরু হয়ে দিব। তাইলে আজকের রাত্রটা প্রমাণিত হয়ে গেল 365 দিনের রাত্রের মধ্যে আজকের রাত্রটা সবচাইতে আফজল, সবচাইতে উত্তম। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রে আমরা মন ভরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের ফরিয়াদ কবুল করে। আমরা পড়ি আমিন। মসজিদ কমিটির যারা আছেন কেউ কোনো কথা বলবেন? কোনো কথা আছে? আচ্ছা যাই হোক, তো আপনারা যারা শরীক শামিল হয়েছেন জুমার দিন, যে যতটুকু পারছেন শরীক হয়েছেন, পাশাপাশি আজকেও হয়তো বা শরীক হইতেও পারেন। যারাই হয়েছে যেইভাবে হয়েছে আল্লাহ তো দেখছে নাকি? আল্লাহ দেখছেন, আল্লাহ রাসূলও দেখেন। সুতরাং ওনারা কবুল করলে আমাদের জিন্দিগি কাফি। আল্লাহ যেন কবুল করে কোন আমিন। তো সবাই আমাদের আপনজন যারা কবর দেশে আছে তাদেরকে লক্ষ্য করে, তাদের দিকে খেয়াল করে আমরা সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সাথে সূরা ফাতিহা একবার ইখলাস শরীফ 3 বার। আরে আসেন, আমি পরিচয় করাই দিই আপনার এনয়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وسلم. اللهم صل على